মনোময় বিউটির ঘরে অনেকক্ষণ হলো চুপচাপ বসে আছে। মফিজুলের সাথে বলা কথাগুলোই তার মাথায় ঘুরছে। বিউটি ইচ্ছাকৃত নানা কাজের ছুতোয় দেরি করছে, যতক্ষণ মনোময়কে আটকে রাখা যায়। সে জানে এই গ্রাম ছেড়ে মনোময় চলে যাবে অনেক দূরে, আর কখনো তাদের দেখা হবে না। বিউটিও ফিরে যাবে তার প্রথম জীবনের রাজকুমারের কাছে। কিন্তু সেই সময়খানা যে এত তাড়াতাড়ি চলে আসবে তা দুজনের কেউই বুঝতে পারেনি। মাত্র 3টে মাস, আর ফুলকেতু গ্রামের সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। মনোময় অবশ্য ভেবে চলেছে মফিজুলের কথা। সে বেচারা তার ভেরি নিয়ে খুব সমস্যায় পড়েছে। প্রথমে সিমেন্ট কোম্পানির লোকেরা তার জল করে বিষ ঢেলে দিয়ে সব মাছ করে দিল নষ্ট। তারপর জঙ্গল থেকে আসা 2জন শ্রমিক কাজ করবে বলে 3 দিন থেকে তার সব জমানো টাকা করি আর তার মায়ের বিয়ের সব গয়না নিয়ে পালালো। শেষে একা হাতে যাও বা আবার ভেড়িগুলোকে নতুন মাছের চারা দিয়ে একটু চালু করার চেষ্টা করলো, কিন্তু বন্যায় সব গেল ভেসে। বেচারার হাতে এখন একটা টাকা কড়িও নেই। মনোময় রামবাবুর দেওয়া সেই টাকা ভর্তি সাদা খামখানা তার হাতে দিয়ে এলো। মফিজুল প্রথমটায় লজ্জার খাতিরে সে টাকা তো নেবেই না, কিন্তু আবার এই অবস্থায় কিভাবে সে ঘুরে দাঁড়াবে সেসব কথা বলতে বলতে খুব কান্নাকাটিও করতে লাগলো। হঠাৎ বিউটি ঘরে ঢুকে প্রচণ্ড জোরে দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিল। মনা তার করুণ চোখ দুটো মেলে বিউটির দিকে তাকালো। সে জানে বিউটি কি সিদ্ধান্ত নিয়েছে। শুধু বিউটির একটাই আক্ষেপ, ফুলেশ্বরীর মায়ের মতো তার মায়ের কোনো গোলাপি বেনারসি নেই। ডিটেকটিভ মনোময় তান্ত্রিকের মা তার বিয়ের সময় কি পরেছিল মনোময় তা জানে না। সে চুরি করে তার পিসির বেনারসিখানা রেখে গেল বিউটির কাছে। বিউটি যখন বলল, এই জন্মে তো আপনাকে আর পেলাম না, পরের জন্মে আপনি আমার হবেন তো? সেই বিদেশি সন্ন্যাসিনীরা আমাকে বলেছিল আমি যেন আপনাকে বেঁধে না রাখি, তাই হোক তবে। কিন্তু এতখানি কষ্ট নিয়ে যে আমি বেঁচে থাকতেও পারবো না। মনোময়ের চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে বলল, তোমার সেই রাজকুমার তোমার জন্য অপেক্ষা করে আছে বিউটি। তুমি মরলে তোমরা দুজন একসাথে স্বর্গে যাবে। এই পৃথিবীর ফালতু ঝঞ্ঝাটে তোমাদের মতো পুণ্য আত্মাদের আর পড়ে থাকতে হবে না। স্বর্গে নীলকমলের সাথে দেখা হলে বলো সে যে চেয়েছিল পরের জন্মে আমাকে ছেলে হিসাবে পেতে। সেসব আর হবে না, কারণ আমি মরে আবার এই নরকেই জন্মাবো। সে আমার মায়ায় কষ্ট পেতে নাই বা আবার এই ধরাধামে ফিরে এলো। মনোময় কমলাবাড়ি থেকে বেরিয়ে গেলে বিউটি কুন্তি বুড়ির বিয়ের গোলাপি বেনারসিখানা পরে নৌকা বেয়ে বুলান নদীর মাঝখানে সেই জায়গাখানায় এলো যেখানে বহু বছর আগে বজরার ভিতর ঘুম ভেঙে সে দেখেছিল স্বর্গের দেবতাদের মতো দেখতে এক 18 বছরের রাজকুমার তার হাতের শিরা কেটে আত্মহত্যা করছে। বাড়ি ফিরে স্নান সেরে চিংড়ি মাছের লাউ ঘন্ট দিয়ে ভাত মেখে খাওয়ার সময় ইন্সপেক্টর সাবর্ণ কুমার মণ্ডলের একটা ফোন আসে মনোময়ের কাছে। তার ট্রান্সফার অর্ডার চলে এসেছে। সে কাল বাদে পরশু ফুলকেতু গ্রাম ছাড়ছে। কিন্তু জৈবন রতন সুন্দরীর ভূত তারার পেছন ছাড়ছে না, বরং এক গলা কাটা শ্রমিকের ভূতও তার সাথে যোগ হয়েছে। ফোনের ভিতর এই তথ্যগুলো বেশ নির্লিপ্তভাবে বলেই ফোনটা কেটে দিল সাবর্ণ। ফোনটা রেখে মনোময় আবার খাওয়ায় মন দিতে যাবার সময় দেখল সারা গ্রাম ঝেঁটিয়ে ফুলকেতু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন ভট্টাচার্যের বাড়ির দিকে চলেছে। কুন্তিবুড়ি খাওয়া ফেলে ব্যাপার বোঝার জন্য উঠোনে এসে দাঁড়াতেই জানতে পারল সনাতন ভট্টাচার্য তার কাজের মেয়ে রত্নাকে বিয়ে করে ঘরে তুলেছে।
মনোময় খেতে খেতে ভাবছে অন্য কথা। পরশুদিন, যেদিন সাবর্ণ গ্রাম ছাড়বে, সেদিন আবার সরস্বতী পুজোও পড়েছে। মাঘ পঞ্চমী একটা শুভ দিন। মনোময় ভাবল, তবে ওই দিন মাঝরাতেই সেও বিরূপাক্ষ আর লালু মালের ভূতকে সঙ্গে করে এই ফুলকেতু গ্রাম ছাড়বে। লালুটা আগেও বেশ কয়েকবার মানস সরোবরে এলিয়েনদের সাথে দেখা করবার জন্য খুব বায়না করছিল, কিন্তু ব্যাটার একা একা যাওয়ার সাহস নেই। মানস সরোবরের লোভ দেখিয়েই তাকে এই গ্রাম ছাড়া করতে হবে, নইলে সে অনন্তকাল তার ভিটে আঁকড়ে পড়ে থাকবে। বিদেশ বিভুঁইয়ে একটা কাছের মানুষ সবসময় পাশে থাকলে সারাদিন কাজের পর বাড়ি ফিরতে ভালো লাগে। বাইরের পৃথিবীর সবার ওপর রাগ করে একজনের সাথে ঝগড়াঝাটি করলে একটু আরাম পাওয়া যায়। কুন্তিবুড়ি এই বয়সে এতটা যাত্রাপথের ধকল নিতে পারবে না, নইলে মনা তার পিসিকেও সাথে নিত। একলা বৃদ্ধা পিসিটার জন্য খুব মায়া হলো তার। বেচারা একা একা মরে এই ঘরের মধ্যেই অনন্তকাল ধরে ভূত হয়ে ঘুরে বেড়াতে থাকবে। আশেপাশে কেউ থাকবে না। যে জীবিত কাছের মানুষটাকে দেখে কুন্তিবুড়ি হুঁশ ফিরে পেয়ে বুঝতে পারবে সে মরেছে। সরস্বতী পুজো উপলক্ষে ফুলকেতু গ্রাম আবার সেজে উঠেছে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব বাসন্তী রঙের পাঞ্জাবি আর হলুদ শাড়ি পরে চঞ্চলতম হয়ে উঠেছে। জ্ঞান, বিদ্যা আর বুদ্ধির দেবীকে সবাই অঞ্জলি দিয়ে প্রার্থনা করছে যে, মা, আমাদের ভিতরের সব অন্ধকার দূর করো, চারপাশ আলোয় মুড়ে রাখো। বিদ্যা আর বোধ দাও মা, শান্তির সাগরে আমাদের অনন্তকাল ধরে ডুবিয়ে যাও মা। মাগো, মা আমাদের। সবাই মজা করে গরম গরম খিচুড়ি, সাথে পনির কষা আর নতুন গুড়ের পায়েস খেতে লাগলো। মাঝরাত্রিরে চিরদিনের জন্য সত্যি সত্যি ডিটেকটিভ মনোময় তান্ত্রিক তার পোষা কালো বিড়াল বিরূপাক্ষকে কোলে করে কাঁধে মরা বন্ধু লালু মালের ভূতকে নিয়ে ফুলকেতু গ্রাম ছাড়ল। সকালে কুন্তিবুড়ি উঠে যখন দেখল ঘর ফাঁকা, বিছানা আসবাব সব টিপটপ করে গোছানো, শুধু তার আদরের ভাইপো মনার ব্যাগ আর জিনিসপত্রগুলো নেই, সে কিছুতেই বিশ্বাস করতে পারল না যে মনা মণ্ডল আর কোনো দিন তার খোঁজ নিতেও একটা ফোন পর্যন্ত করবে না। কুন্তিবুড়ি প্রতিদিনকার মতো তাদের দুজনের জন্য ভাত চাপালো, তারপর মাছ কুটতে বসল। ছোট ছোট আমাদি মাছের পেঁয়াজ আর কালো জিরে দিয়ে ঝাল তার মনার খুব প্রিয়। সারা দুপুর জুড়ে খাওয়ার বেড়ে কুন্তিবুড়ি চুপচাপ বসে রইল, কেউ এলো না। সে খাওয়ারগুলো ঢাকা দিয়ে একা বিড়ি বাঁধতে বসল আর ভাবতে লাগলো, মনা ফিরে এলেই একেবারে দুজনে মিলে খেতে বসবে। শীতকালে বারবার হাতে জল লাগাতে যে এই বয়সে আর ভালো লাগে না তার। খুব গভীর রাতে মনোময়ের জন্য অপেক্ষা করতে করতে যখন কুন্তিবুড়ি ঘুমিয়ে পড়ে, তার বাড়ির পাশ দিয়ে ডাক্তার আকবর ঢালি প্রতিদিন রাতে লাল হাতি আঁকা ঝোলা কাঁধে চুপি চুপি হেঁটে যায়। সারা ফুলকেতু গ্রামে সে ঘুরে ঘুরে বেড়ায়, শুধুমাত্র দুটো কথা বলার লোক খুঁজে পাবার আশায়। মাঝে মাঝে কোনো কোনো দিন রাতে তার সাথে খুনির দেখা হয়ে যায়। তারা পাশাপাশি মুন্সেপাড়ার পুকুর পাড়ে বসে ফুলেশ্বরীর কথা বলে, জৈবন রতন সুন্দরীর কথা বলে, বিউটির কথা বলে, আর একলা একলা বেঁচে থাকা মোমেনা বেগমের কথা বলে। কথা বলতে বলতে ভোর হয়ে আসে। ফুলকেতু গ্রামে সূর্য ওঠে। ফুলকেতু গ্রাম ধীরে ধীরে আবার আগের মতো হয়ে যায়।